আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের ভিডিওতে থাকছে যে জিনিসটা আমরা ফেলে দিই তা দিয়ে মজার একটি ভর্তা রেসিপি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে আমি নিয়েছি ভর্তা বানানোর জন্য কাঁঠালের একটি মোচা। এখন ভিডিওতে দেখুন মোচাটি আমি ভর্তা বানানোর জন্য পারফেক্ট ভাবে কেটে নিব। আপনাদের জানার সুবিধার্থে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য কিন্তু এই উপরের অংশটুকু ফেলে দিতে হবে আর নিচের অংশটুকু দিয়েই এই মজার ভর্তা তৈরি করতে হবে। আপনারাও আমার মতো পেপার কাগজ বা অন্য কোনো কাগজের উপরে কাটার ট্রাই করবেন, এতে করে আঠা লেগে কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এই রেসিপিটি আমি আমার একজন আত্মীয়র বাসায় খেয়েছিলাম, আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল, তাই আজকে আমি নিজে বানাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও খারাপ লাগবে না, আপনারাও আমার মতো এই রেসিপিটির ফ্যান হয়ে যাবেন। অনলাইনে তো এই রেসিপিটি বর্তমানে ভালোই ভাইরাল, আমি জানি আপনারা হয়তো আমার আগেও এই রেসিপিটি করে খেয়েছেন। তো যারা এখন পর্যন্ত খাননি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে খেয়ে ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লাগে। আর আমার ভিডিও দেখে রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে কাজের দিকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর এখানে একটু বলে নিই, আমি কিন্তু আপনাদেরকে রান্না শিখাতে আসিনি, আমি জাস্ট আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মোচাটি কাটা শেষ হয়ে গিয়েছে। তো কাটার পর এটাই হলো মোচাটির ফাইনাল লুক। মোচাটি এভাবেই ছোট ছোট করে কাটতে হবে এবং কাটার পর সিদ্ধ করতে হবে। এভাবে ছোট ছোট করে কেটে সিদ্ধ করলে মোচাটি পারফেক্ট সিদ্ধ হবে। আমি 15 থেকে 20 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর পানিটুকু ফেলে দিয়ে খুব ভালোভাবে একটু চুলায় কিছুক্ষণ সময় ধরে টেলে নিয়েছি, এতে করে মোচার ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে যাবে আর ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে। পানি শুকিয়ে নেওয়ার পরেও মোচার ভিতরে অনেকটুকু পানি থেকে যায়, তাই আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চিপে চিপে বাটনায় নিয়ে নিয়েছি। এরপর দেখুন, আমি বাটনা দিয়ে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি, যেভাবে আমরা ভর্তা বানাই ঠিক সেম ভাবেই আমি বেটে নিয়েছি। এখানে আমি একটু সরি বলে নিচ্ছি, ফুটেজটি ডিলিট হয়ে যাওয়ায় আমি এখানে অ্যাড করতে পারছি না। এখানে আমি 2টি পেঁয়াজ, 1টি রসুন এবং প্রয়োজন অনুযায়ী কয়েকটি শুকনো মরিচ অ্যাড করে নিয়েছি। শুকনো মরিচ আপনাদের যেমন ঝাল পছন্দ ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার যেহেতু ঝাল পছন্দ তাই আমি অনেক বেশি করে দিয়ে নিয়েছি। কিন্তু আমি সাজেস্ট করব এই ভর্তায় মরিচটা একটু বাড়িয়ে দিতে, কারণ এতে করেই বেশি মজা পাওয়া যায়। এখানে আমি একটু ভুলে গিয়েছি, আমি কিন্তু মরিচ, পেঁয়াজ, রসুনের সাথে লবণ অ্যাড করে নিয়েছিলাম প্রয়োজন অনুযায়ী। এই তো মাখানো শেষে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এবং উপর থেকে খাঁটি সরিষা তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে, এতে করে ভর্তার মজা দ্বিগুণ বেড়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।